দর্শক, কুড়িগ্রামের বন্যার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউনুস আলী। ইউনুস, জেলায় নদ নদীর পানি বাড়ায় ভাঙন কি পরিমাণ বেড়েছে আর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। দীপা, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে। আপনি নিশ্চয়ই জানেন যে কুড়িগ্রামে এখন বন্যা কবলিত হয়েছে। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। এই মুহূর্তে ব্রহ্মপুত্রের চিলমারি, নুনখাওয়া এবং হাতিয়া পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি, দুধকুমার পয়েন্টের পানি বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এর জন্য নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়েছে আরো চর, দ্বীপচর এবং নিম্নাঞ্চলের বিশাল এলাকা। এদিকে পানিতে তলিয়ে গেছে সবজি সহ মৌসুমী ফসল। প্রায় 1 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এসব মানুষদের দুর্ভোগের কোনো অন্ত নাই। অনেকে কলা গাছের ভাড়া এবং নৌকায় ভাসমান অবস্থায় তারা জীবনযাপন করছে। আমি কিছুক্ষণ আগেই কুড়িগ্রাম সদরের যাত্রাপুর বিভিন্ন চরাঞ্চল ঘুরে দেখেছি। সেখানকার হাজার হাজার মানুষ বন্যা কবলিত হয়ে তারা ঘরের মধ্যে মাচান বেঁধে এবং নৌকা এবং কলা গাছের ভেলায় তারা জীবনযাপন করছে। এদিকে বানভাসীদের জন্য জেলা প্রশাসন থেকে 10,35,000 টাকা, 174 মেট্রিক টন চাল এবং 3,000 শুকনো খাবার প্যাকেট প্রদান করা হয়েছে। এছাড়া বন্যা দুর্গতদের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে 500 মেট্রিক টন চাল এবং 20 লক্ষ টাকার বরাদ্দ পাওয়া গেছে। তানিয়া। ইউনুস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।